চল মালকিন নিয়ে কি খেলা খেলেছে জানিস? যাবি তো? চল, কোথায় উঠবি? কোথায় উঠবি? আগে এইসব সিট ফিটগুলো ছিল না। কি আরাম লাগছে এখানে হাঁটতে। কটা বাজছে? 6:30। হ্যাঁ, 6:30টার মধ্যে 6:45-এর মধ্যে কমপ্লিট করে দিয়ে রেডি হয়ে তারপর যাওয়া হবে। কটা বাজছে এখন? 6:45-এর মধ্যে কমপ্লিট। তো ঠাকুমা দেখছি না অপমান করছে আমাকে, বলছে আজকে বাজারে যেতে হবে না। ও তো বুঝতে পারছে রান্না করবে না সে। ঠিক আছে, থামো না। দিয়ে খেকানিগুলো আমাকে শুনতে হবে। রান্না হবে 8:30টার পরে। কি এখন থেকে ওরা কি ঢোকার পরে সঙ্গে সঙ্গে ডালের মধ্যে ভাত দিয়ে দিতে হবে? বিশাল ব্যাপার জানি। দেখছে বাড়ি থেকে বেরিয়ে গেলে সহজ আর ঢুকবে না। বাড়ি থেকে বেরিয়ে গেলে সহজ আর ঢুকবে না। বেশি কালিয়ে যাচ্ছে, ছবি তুলবে না? না, আমাকে বন্ধু বলেছে বাজে ফটো দিতে। জয় রাধে রাধে। দারুণ মজা ওটাতেই, শুধু ঘুরে ঘুরে। ধরলো হ্যাঁ, দুজনে বেটা একটু নামতে বলতো। কি ভয় করছিস নাকি? এখনো প্রার্থনা চলছে। একটু দোলনায় যাবে, ফাঁকা পাচ্ছে না। পাসনি দোলনা ফাঁকা হচ্ছে না। ওই ছোট যাও, এগিয়ে যাবে তো। এই সারাদিন ঘরে থাকে, সারাদিন বলতে পারেন যে পারবে না। দুপুরবেলা রোদ পার্কে আসবে নাকি? সকালবেলা আসবে। সকালে উঠছে আজকে, সকাল তুই আজকে কেচি ওদের মাটি করে দিয়েছিস। পড়ে যাবে বাবা, ভয় লাগছে না? ভয় লাগছে, দোলনায় চাপবে। বাড়িতেই আছে, শুয়ে আছে। ঢেকিতে চাপ, তুই এদিকে চাপ না, এগিয়ে যাবি। চাপ 10 বছরের ঊর্ধ্বে কোনো রাস্তা নিষেধ। তুমি 10 বছরের থেকে বড়। আমি 10 বছরের ছোট, আমি 10 বছর এখন হয়েছি নাকি? হাতির লেজ কোথায় গেল না? খোঁজ হাতির লেজ। হাতির লেজ নেই, ফুটো হয়ে গেছে। একটা হাতির ইয়ে খেয়ে না, একটা গল্প শুনেছিলাম। ওটা নাই, আধখানা আছে। অনেক দেখো কত সুন্দর ফোয়ারা, জলটা গায়ে লাগছে, কি ভালো লাগছে।
হয়ে গেল। এইদিকে কে চাপবে বা কিছু আমাকে চাপা 10 বছরের নিচে মহিলা পার্টনার করতে হবে তো। ফ্রিজে না ঢেঁড়সের তরকারি আছে, উচ্ছে আলু ভাজা আছে, ডাল আছে। মিশে দাও প্রসাদ। শোনো শোনো না, ওগুলো নিয়ে চলে আসো, তাহলে আর রান্না করতে হবে না। মোরলা চুনো আছে, উচ্ছে আলু খাবে, মোরলা চুনো আছে, তারপরে চাটনি আছে, সব নিয়ে চলে আসো, আর রান্না করতে হবে না। লেগেছে খালি চলে পাই থাকতে আমরা বাড়িতে রাত 10টার সময় এসে ঢুকতে তাই বলছে। আর ওর ঠাকুমা আমাকে বকারিটা আমাকে দিচ্ছে। আচ্ছা এখন যদি তুমি না থাকতে কি হতো? কে রান্না করতো? তুমি না থাকলে কি রান্না করতো? তাহলে বলতে হয়তো ওর ঘরে চাপার ঘরে সত্যি পারে না তোমার শাশুড়ি, এখন আরে পারে না যে কি উনি আর পারে না সত্যি। নাহলে কেউ আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে 1 মাস কাটায় না গো, যখন পারতো হ্যাঁ ঠাকুমা শাশুড়ি রান্না করতে দিতে করেছে, দিদা বাবারা করেছে। চাপ দাঁড়া, সবগুলাতে চাপা হয়েছে নাকি এখনো? ও বাবা, আর ককে দিতে চাপবি? দেখো আমার সেলফি উঠে আছে রে। তো দেখলে মেয়েকে নিয়ে পার্কে গেছিলাম, ও আজকে কিছুদিন থাকছিল না। আমার আজ সকাল থেকে প্রচুর শরীর খারাপ, এত এখানে গরমের চোটে আমার পেটের অবস্থা খুব খারাপ। তো সেই জন্য আমি সকাল থেকে খাইও নাই, দুপুরবেলায় অল্প একটু খেয়েছিলাম, উঠিনি। যদি বিকালবেলায় গেছিলাম পার্কে, মেয়ে এত কান্নাকাটি করছিল, বাজার যাওয়ার কথা ছিল। তারপরে ওই যে আমার দেওয়ার ছেলেটা ও বললো জেঠিমা বাজার চলো, না বেশ চল না, তোমাকে এই শাড়ি পার্কেও আমাকে এই শাড়ি পরে যেতে দেবে না, না আমার মেয়ে না ও, যে তোমার এই শাড়ি পরা হবে না, তুমি চুড়িদার পরো। আর আমি এখানে চুড়িদারটা পরি না, অস্বস্তি লাগে, কখনো পরিনি, তাই দিয়ে ও শুনতেই চাইছে না কিছুদিন। এখন বাড়িতে অনেক গেস্ট এসছে, আমার শরীরটা ভালো নেই, রান্না বান্না বর করছে, চিকেন আর ভাত। দেখি ভাতটা বসিয়ে দে, এটা পা ভাতটা বসা আগে, ঠান্ডা জল নিয়ে আয় না। আরে ওই ইয়ে থেকে জল, ড্রাম থেকে নে, ঠান্ডা আছে দেখ। এখন বাজে রাত্রি 12টা, আর আমি এসছি পিসির বাড়িতে, কারণ আমাদের বাড়িতে আমার শাশুড়ি মার বাবার বাড়ি থেকে প্রচুর লোকজন এসছে। এই গরমে মানে একসঙ্গে 2-3 জন শোয়া মানে বিশাল কষ্টকর ব্যাপার। তো সবাই যাতে একটু লাইট করে শুতে পারে, হালকা হালকা করে, সেই জন্য আমরা চলে এসেছি এখানে পিসির বাড়িতে। এখানে শোবো, এখানে রাতটা থাকবো, আবার সকালে যাবো। তো প্রচুর ক্লান্ত, মানে এত গরম এখানে, এতটা কষ্ট যেন আমার শরীরটা ভালো নেই। আজকে আমি সকাল থেকে খাইও নি, রান্না বান্না করে আরও অসুস্থ হয়ে গেছি, মানে প্রচুর পেটটা সমস্যা করছে, বমি টমি আর অনেক রকম সমস্যা। তো অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, যাওয়ার ইচ্ছা ছিল, তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারের জন্য আমি পারছি না। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই, তো পেটটা সমস্যা করছে। তো এদের ঠিক পছন্দ না, এরা চাইছে যে আমি অনেকদিন পরে এসেছি, আমাকে এখানে ওখানে নিয়ে গিয়ে এটা ওটা খাওয়াবে। আর আমি তো খাওয়ার ব্যাপারে একদম চুপ হয়ে গেছি, ডাল ভাত খেয়ে কোনো রকম মানে কাটাচ্ছি, যা রান্না করছি কিছুই খাচ্ছি না, যদিও যা রান্না করি তা আমি কখনো খাই না। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না। মেয়েকে এখন মারলাম, মানে পিসি আমি এখানে শুভ, আর মেয়ে আর ওর বাবাকে এক জায়গায় দেওয়া হচ্ছে যাতে চাপাচাপি না হয়। ও কিছুতেই পিসির কাছে শোবে না, সেই ঝগড়া কান্না কাটি কেঁদে মার খেয়ে এতক্ষণ ওর বাবার কাছে গেল।
ও বাড়িতেও তাই, ও ঠাকুমা আমি আর ও একটা খাটে শুই, ওর বাবা আর আমার ওই দেওরের ছেলেটা এক জায়গায় শুয়ে, সেখানেও সেই ঝামেলা খুব, মানে ওর মাও চাই বাবাও চাই। তো চলো টাটা, গুড নাইট।